এই ভিডিওতে আমি কিছু ফেমাস ইউটিউবার বন্ধুর বাড়ি যাব আর তাদেরকে জিজ্ঞাসা করব তাদের বাড়িতে সবথেকে দামি জিনিস কি। চলো ভিডিওর এন্ডে দেখা যাবে কার কাছে সবথেকে এক্সপেন্সিভ জিনিস আছে। তো গাইস চলে এসেছি আমরা আমাদের সেই বর্ধমানের ফেমাস অন্যতম ইউটিউবার, যার ইউটিউবে প্রায় 1.5 মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার আছে। তো চলো। ও হো, কেমন আছেন মিস? ভালো আছি, তুই কেমন আছো? আলহামদুলিল্লাহ। তো এবার তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আমরা কোথায় এসেছি। তোমাদের সানিয়া দি। তো আমাদের ভিডিও কনসেপ্ট হচ্ছে যে আমরা কিছু ফেমাস ইউটিউবারের বাড়িতে গিয়ে তাদের হোম ট্যুর বলো বা তাদের বাড়িতে কি কি এক্সপেন্সিভ জিনিস আছে সেগুলো আমরা একটু দেখাতে চাই। আচ্ছা আচ্ছা, মানে কি দামি জিনিস আছে? দামি জিনিস। আচ্ছা আসো আসো। চলো দেখা যাক আমাদের সানিয়াদি কি কি দেখাতে পারে। সবাই এক্সাইটমেন্ট আছো তাই তো? চলো আমার please। লাইফে সবচেয়ে দামি জিনিসটা আমি দেখাচ্ছি। হ্যাঁ, সবচেয়ে দামি জিনিস আমার জীবনে সবচেয়ে দামি জিনিস আমার মা। এর থেকে দামি জিনিস না কিছু না, ওই যে আমার আব্বু। এই দুটো মানুষ আমার জীবনে সবচেয়ে দামি জিনিস। হ্যাঁ, এর থেকে দামি জিনিস কিছু হয় না, সবাই জানে। এর থেকে দামি জিনিস কিছুই হয় না। যদি বলে ইউটিউব থেকে, তাহলে বলবো আমার সবচেয়ে দামি জিনিস সেটা হলো গোল্ডেন প্লে বাটন। ওটার থেকে দামি জিনিস কিছু হয় না। এই যে এটা হলো আমার ইউটিউব থেকে পাওয়া সবচেয়ে দামি জিনিস, যেটাকে আমি খুব যত্ন করে এখন রেখেছি। মায়ের এই বাড়িটা হলে এটা রাখবো সাজিয়ে। ফাইনালি আমাদের হাতে আছে নারকেল ব্লকের গোল্ডেন প্লে বাটন। তো এরপরে আর কিছু এরপর দামি জিনিস বলতে তোমার আছে তো, মানে মোটামুটি ইউটিউব থেকে আমি অনেক কিছুই করেছি তো আছে। ঠিক আছে, যেমন কি দেখাবো বলো? তোমার যা ইচ্ছা। আমার দামি জিনিসগুলো তো আমি দেখিয়ে দিলাম। ওখানে একটা আছে আমার আব্বুর গাড়িটা আছে, যেটা ঢাকা আছে এখন। মানে আমার বলে কিছু নেই, ঠিক আছে? যা আছে আব্বু, মায়ের, ভাই, এগুলোই আছে। তো এই যে এটা আমার আর একটা জিনিস, যেটা আমি আব্বুকে দিয়েছি অনেকটা কষ্ট করে। এই জিনিসটা পাওয়ার জন্য কি বলবো, এতটা বেশি আমি কষ্ট করেছি, কেননা একসময় আমার আব্বুকে এই জিনিসটার জন্য অনেক কথা শুনতে হয়েছে। তখন আব্বু ছিল না, তো তারপর থেকেই আব্বুকে এটা দিয়েছি। GD 650 না? হ্যাঁ, এটা ওটা। এটা প্রাইস কিরকম আছে মোটামুটি? ওটা এটার প্রাইস কত হবে? ওই 3.5-4 এরকম। 3.5-4। তো চলো যাওয়া যাক নেক্সট। আর একটা আছে যেটা মায়ের জন্য নিয়েছি, ওটা আছে। তো চলো দেখাই। চলো। তো এই যে এটা এটা হলো আর একটা জিনিস, মানে কি বলবো, আমার মায়ের জন্য। আমার মায়ের খুব ইচ্ছে ছিল ছাদ খোলা গাড়িতে চাপবে, তো তার জন্য মায়ের জন্য নিয়েছি এটা আমি। গাইস এখন আমরা সানিয়ার গাড়ির ভিতরে আছি, যেটা তোমরা দেখতে পাচ্ছ। তো এখন একটা কিছু দেখাবে। দেখা বলতে এই যে মায়ের ছাদ খোলা যেটাকে বলে, তো এটাই। তো গাইস সানিয়ার সব থেকে এক্সপেন্সিভ জিনিস হচ্ছে এটাই, যেটা ওনার মায়ের জন্য নিয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ এটার প্রাইস অ্যাপ্রক্স 15 লাখ তো হবেই, তাই না? ওরকমই হবে। আমরা কি একটা রাইড দেখতে পারি? হ্যাঁ একদম। ঠিক আছে আসি। হ্যাঁ গাইস এখন সানিয়া ব্লগস এর 4 চাকা আমার হাতে, না বলে নিয়ে চলে যাও। আরে ভাই আমি তো চালাতেই জানি না। সানিয়া ব্লগস এর বাড়িতে তো তোমরা দেখলে, এবার চলে যাওয়া যাক নেক্সট ইউটিউবারের কাছে। তো গাইস চলে এসেছি আমার দ্বিতীয় ইউটিউবার বন্ধুর কাছে, যার ইউটিউবে 5 লাখেরও বেশি সাবস্ক্রাইবার আছে। তো চলো। কে? আমি ভাই। ও রাহুল ভাই, নিয়ে ভালো আছো? কেমন আছো? ভালো আছি। যে আজকে আমার বাড়ি চলো, বাড়িতে চলো। হ্যাঁ, তো আমাদের কথা হচ্ছে কি যে তোমার বাড়িতে সব থেকে এক্সপেন্সিভ কি জিনিস আছে একটু দেখাতে হবে। আমার বাড়িতে এক্সপেন্সিভ মানে ইউটিউব থেকে কিনেছি বলতে চাইছো নাকি? অবশ্যই। আমি গরিব মানুষ, তাও চলো তোমাদেরকে দেখাবো। এসছে এখন, আসো আসো গাইস। তো রাহুল ভাই প্রথম আমাকে যেটা সব থেকে মানে এক্সপেন্সিভ বলতে পারো, মানে অনেক ভিডিও হয়তো তোমরা দেখেছো আর অডিয়েন্স যারা দেখছে তারাও হয়তো দেখেছে, সেটা হচ্ছে আমার লাক্সারিয়াস রুম। তো তুমিও আসো আর অডিয়েন্সকেও নিয়ে আসো। তো চলো আসো গাইস, আমার লাক্সারিয়াস রুমে চলে আসো। আসো রাহুল ভাই। আই দেখো গাইস, এটা হচ্ছে আমার লাক্সারিয়াস রুম। সেই লাক্সারিয়াস রুম যেটাতে ভাই প্রায় 15-20টা পার্ট করেছে, আর সব পার্টে কিন্তু ভালো ভিউ আছে। আছে মানে ভাই মিলিয়ন্স এর উপর ভিউ কামিয়েছে ভাই। পয়সা মানে যেটা খরচা হয়েছে তার থেকে বাদ দাও গাইস, ওটা বাদ দাও, এটা বলা যাবে না। তো দেখো এটাই ভাই
খুব একটা দামি জিনিস নয়, তবে হ্যাঁ আমার কাছে ভাই খুবই দামি, কারণ এটাতে আমি অনেক কন্টেন্ট বানিয়েছি আর অনেক বেশি ভিউজ এসছে, যেগুলো থেকে তুমি এটা এবার বসো, এটা এবার বসে দেখো, এবার লাফিয়ে বসো একবার, জাস্ট খালি বসো, তাহলে বসবো? বুঝতে পারবে। হ্যাঁ তুমি বসো না, তাহলে বুঝতে পারবে জিনিসটা কি জিনিস। এই বাবা, একটু বেশি লাক্সারিয়াস মনে হচ্ছে। তুমি বসো না। ও ভাই, কেমন বলো? এ ঢুকে চলে যাচ্ছে তো ভাই। এটা ঢুকে চলে যাবে ভাই, এটা লাক্সারিয়াস রুমের লাক্সারিয়াস গদি ভাই, এটা আমার সিরিয়াস, এটা ভাই অনেক দাম ভাই। এটা কত দাম হতে পারে? এটা কত বলবো দামটা? এটা ধরে নাও ওই 7,000 ভাই। ভাই সাহেব, একটু ছোট্ট হলেও মানে দামটা আছে ঠিকঠাক, বুঝলে বড় তো? সড়ো ইউটিউবার। না গাইস, বড় সড়ো না ভাই, এটা শখ ছিল আমার। আরো আছে, দাও তোমাকে দেখাই আমি। দেখো এখানে, দেখো আমার কত ট্রফি वगैरह আছে, দেখো এই দেখো কত ট্রফি। এটা কি? এই ভাই, এই রাহুল ভাই, এইসব ভিডিওতে, এই গাইস এইসব ভিডিও দেখাও না, এইসব। বুঝতে পারছো? আর এই দেখো গাইস, এখানে ট্রফি গুলো তোমাদেরকে দেখিয়ে দিই। তাও দেখো লেখা আছে আবির ব্লগস। এটা এটা শুধু চ্যানেলের নাম নয়, এটা একটা ব্র্যান্ড। আরো আছে ভাই, আরো তোমাকে আমি একটা এক্সপেন্সিভ জিনিস দেখাবো, হয়তো অনেকে দেখতে পাচ্ছে, কারণ আমাদের পেছনেই আছে ভাই। মানে আমার কাছে ভাই ওটা একটা স্বপ্ন ছিল, যেটা হয়তো রাহুল ভাই তুমি পেয়েছো, ঠিক আছে? আমি কি এখনো তো জানি না তুমি কি দেখাতে চাইছো। মানে যেটা একটা ইউটিউবারের স্বপ্ন থাকে, একটা ইউটিউবারের কি স্বপ্ন বুঝতে থাকতে পারে? পারছি একটু একটু। বুঝতে পারছো? আই থিংক ওইটার কথা বলছো। হ্যাঁ, ওটা হচ্ছে ভাই একটু zoom করে ইউটিউবের দেখা প্লে যাক। বাটন। এই দেখো রাহুল ভাই, এটা হচ্ছে আমার। ও ভাই, আবির ভাইয়ের সিলভার প্লে বাটন। আসলে রাহুল ভাই, এটা ব্যাপারটা হচ্ছে, এটা তো আমি টাকা দিয়ে কিনিনি, আর এটার ভাই টাকা দিলেও কোনো ভাই কিমাত এটা হবে না। বলে বোঝাতে হবে না, মানে এটা এটা বলে সবাই বোঝাতে হবে জানে। এটা ভাই একটা সম্মান, বা ইউটিউব থেকে প্রত্যেকটা ক্রিয়েটারের একটা স্বপ্ন বলতে পারো। সো একটু সবাইকে বলবে, হ্যাঁ, যেন আমার আবির হ্যাঁ, ব্লগস, এটা গাইস একটু সাবস্ক্রাইব করে ভাই 1 মিলিয়ন করো তাড়াতাড়ি। মানে 5 লাখটা করো তোমরা, তাহলে তো 1 মিলিয়ন হবে। 5 লাখ হতে আর বেশি দেরি নেই। আমি ভাই এগুলো তো দেখলাম, এবার একটু গাড়িটাই দেখাও। অনেকজন তো গাড়ি ও, দেখাচ্ছে। গাড়ি দেখবে? হ্যাঁ। সবাই গাড়ি দেখাচ্ছে। হ্যাঁ, ভাই, আমার কাছে 4 চাকা গাড়ি আছে, ঠিক আছে? ভাই, ইউটিউবের টাকায় ইউটিউবাররা 4 চাকা আমিও কিনেছি, তো আমি দেখাচ্ছি, দাঁড়াও দেখাও অবশ্যই। দাঁড়াও, 4 চাকাটা সবাই কোথায় গেল? অপেক্ষায় রয়েছে। 4 চাকা আছে, দাঁড়াও, 4 চাকা। পকেটে কি খুঁজছো? এই তো পকেটে 4 চাকা আছে গাড়ি, নাকি? এই তো 4 চাকা, এই দেখো 4 চাকা গাড়ি, ও ভাই এই দেখো 4 সাহেব, চাকা গাড়ি আমি কিনেছি ভাই ইউটিউবের টাকায়। 4 চাকা ভাই গাড়ি। সাহেব। এই গাড়ি আছে, তবে 4 চাকা নাই, 2 চাকা আছে। স্যার রাহুল ভাই, এসো, তোমাকে আমার আরো একটা এক্সপেন্সিভ জিনিস দেখাই, যেটা তুমি গাড়ির কথা বলছিলে। এই দেখো, এটাই আমার ভাই গাড়ি, বা আমার লাকি, হয়তো নামটাও জানো তুমি। হ্যাঁ ভাই, তো ভাই এটার দাম কত পড়েছিল জানো যখন আমি নিয়েছিলাম? কত? এখন তো কমে গেছে, বাট তখন দাম নিয়েছিল ভাই 1,28,000 টাকা। এটা ইয়ামাহা না? হ্যাঁ, ইয়ামাহা। অনেকেই নিচ্ছে এখন, হয়তো দেখেছো। খুব ভালো স্কুটি। হ্যাঁ ভাই, তো একটা রাইড পেতে পারি নাকি? রাইড, হ্যাঁ, যে চাবিটাই তো নিয়ে আসা হয়নি। যাও, রাইড দিয়ে নিয়ে দেবো আসো। তোমাকে, আমি রাইড দিয়ে দেবো। আরেকটা কথা আমি বলতে চাই ভাই, দেখো আমি গাড়ি কিন্তু নিইনি, চাইলে হয়তো 4 চাকা নিতে পারতাম, বাট ব্যাপারটা হচ্ছে হ্যাঁ, বাড়ি করতে হবে। বড় তুমি লোকের নিশ্চয়ই আমার বড় বাড়িটা ব্যাপার। দেখলে, তোমার একটা বাড়ি করার স্বপ্ন আছে, যেটা আমি ভিডিওর মাধ্যমে বলে দিলাম। এটাই দেখছো, এটাই। তো রাহুল ভাই, তোমাকে আমার একটা আরো এক্সপেন্সিভ জিনিস আছে, তো সেটাও দেখাবো। দেখাবে তো বলছো? চলো ম্যাজিক করা যাক। তো রাহুল ভাই, তোমাকে আমি আরো একটা এক্সপেন্সিভ জিনিস দেখাচ্ছি, এই দেখো পকেটেই আছে, আমি বার করি, দাঁড়াও। এই, ফোন বুঝলো না? বন্ধ করো ক্যামেরা। ভাই, এই, না, একটু চা খাবো। লাভ যাও। তো ভাই ওটা কেটে দিবে, হ্যাঁ। তো রাহুল ভাই, যেটা বলছিলাম, এই দেখো, এটা হচ্ছে আমার আইফোন 16। এটা আমি নিয়েছিলাম রিসেন্ট, তখন দাম পড়েছিল 72,000 টাকা। ভাই আইফোন 16। ভাই ইউটিউবের টাকা দিয়ে কিনেছি ভাই, এটা সব থেকে মানে গর্বের বিষয় যে বাড়ি থেকে কোনো টাকা পয়সা নিই না। আমার যতগুলো জিনিস তুমি দেখলে, আমি সব কিন্তু নিজের টাকায়। তোমার গার্লফ্রেন্ডের চয়েসে কিনেছো নাকি? গার্লফ্রেন্ডের চয়েসে না, তবে হবু গার্লফ্রেন্ডকে দিয়ে দেবো, বুঝতে পারছো? বুঝতে পারছো, কালারটা থেকে বুঝতে পারছো। আরে বুঝতে পারছো, সময় দিয়ে দাও দেবো। না, মানে সময় দাও না। ব্যাপারটা বুঝছো গাইস, যারা দেখছো, বুঝতে পারছো জিনিসটা? এটা গার্লফ্রেন্ডকে দিয়ে দেবো, যে দিয়ে আমি তখন দেবে। আরো একটু তার ভালো। মানে 18 প্রো ম্যাক্স নেওয়ার প্ল্যান চলছে। হ্যাঁ 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 হ্যাঁ, রাহুল ভাই চুপ করো, একটু কন্ট্রোল করো। মানে বুঝতেই পারছো, বাড়ি করতে হবে রাহুল ভাই। খঞ্জর থেকে বেরিয়ে আসছে, পকেট থেকে বেরিয়ে কই আসছে। কই ভাই, কিছু নাই গাইস, কিছু নাই, ওগুলো কেটে দিবে তো তুমি। তাহলে এই দেখো আমার স্কুটির চাবি, তুমি একটা রাইড নেবে বলছো, রাইড নাও, চলো আমিও যাই, চলো। চলো গাইস, যাওয়া যাক আমাদের নেক্সট বন্ধু, নেক্সট ইউটিউবারের কাছে। ঠিক আছে। এ ভাই, এটা কি হলো? ও ভাই, তো চলে এসেছি আমার নেক্সট বন্ধুর কাছে, যার ইউটিউব চ্যানেলে টোটাল 16 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে। অনেকগুলো চ্যানেল মিলে টোটাল 16 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে, আর মেন চ্যানেলটা আছে
অজানা ওয়াল যেটা আছে 4.1 মিলিয়ন। 4.1 মিলিয়ন। তো ভাই বুঝতেই পারছো কিরকম বন্ধুর কাছে এসেছি, তার মানে আজকে ভালো কিছু এক্সপেকটেশন করছি অনেক দেখার। অনেক কিছু দেখাবো, তুমি পাগল হয়ে যাবে দেখলে। আর সব থেকে একটা সারপ্রাইজ কি থাকবে বলো তো, আজকে তোমাকে একটা জিনিস দিয়ে ঢেকে দেবো যেটা তো কোনোদিন তুমি কল্পনাও করতে ঢেকে পারবে দেবে? না। ঢেকে দেবো পুরো, তুমি সত্যি? দেখতে, হ্যাঁ। তাও সেটা ভাই। এক্সপেন্সিভ জিনিস, কোটি টাকার থেকেও বেশি এক্সপেন্সিভ জিনিস। ভাই সাহাব, ঠিক আছে চলো, মজা হবে। তো ঠিক চলো। আছে, চলো ঢেকে দেখাও তো আমাকে। চলো এখানে শুয়ে পড়ো, আমি তোমাকে ঢেকে এখানে দেবো। এখানে হ্যাঁ শুবো? এখানেই শুয়ে পড়ো, আমি তোমাকে ঢেকে দেবো পুরো। ঠিক আছে, ঠিক আছে ভাই। এই শুলাম। আরে তুমি শুধু চোখ বন্ধ করে থাকো, আমি জিনিসটা নিয়ে আসছি এক্ষুনি। আরে আমার সাথে তো কাউকে লাগবে, একা তো পারা সম্ভব না। আরে বাপরে অনেক ভারী, তুমি চোখ খুলবে না, আমার সারপ্রাইজ যাচ্ছে। আরে এ তো এখনো বাকি আছে অনেক, এই তো শুরু, দাঁড়াও তুমি এক এক করে দেখতে থাকো শুধু। এবার তোমার দেখার মতো তো জায়গা করলাম না, চোখটাও তো ঢেকে দিলাম। আচ্ছা ঠিক আছে দাঁড়াও, এটাকে একটু সরিয়ে আনি, এবার তুমি দেখো, এবার তুমি দেখতে পারো। দেখবো? হ্যাঁ Sure? এবার তুমি দেখতে পারো। খুলছি। হ্যাঁ চোখ খোলো। এ ভাই, তো তুমি প্লে বাটন ঢেকে দিয়েছো গো। আরে প্লে বাটনের পুরো পাহাড়, তুমি বলছিলে না এক্সপেন্সিভ জিনিস দেখবে, তাই তোমাকে একবার সোনা দেখালাম। সত্যি ভাই, মানলাম ভাই তোমাকে, সত্যি এতগুলো প্লে বাটন ভাই সাহেব। আরে এই দেখো একটা গোল্ডেন প্লে বাটন। গাইস দেখো। তো ভাই এরপরে আর কি এক্সপেন্সিভ জিনিস দেখাবে তুমি আমাকে? ভাই এক্সপেন্সিভ বলতে যেমন এই দেখো আইফোনটা কিনেছি, আমার শখের, অনেক স্বপ্ন ছিল এটা আইফোন কেনার। আইফোন 14 নাকি? হ্যাঁ আইফোন 14 প্লাস, এটা 14 প্লাস। দাম ওই কত হবে 65-66 হাজার এটাও something। এক্সপেন্সিভ ভাই। তো আরো অন্য কিছু এক্সপেন্সিভ আছে, সেগুলো দেখাবো চলো। চলো। তো ভাই এক্সপেন্সিভ জিনিস কই দেখাও। আরে নেক্সট এক্সপেন্সিভ চিপ যেটা তুমি দাঁড়িয়ে আছো, এই বাড়িটা। এটাই বলছো? হ্যাঁ এর উপরেও আছে, এই 3 তলা বাড়িটা আমি ইউটিউবের টাকা থেকে করতে পেরেছি। টোটালটা ইউটিউবের টাকা? হ্যাঁ টোটাল ইউটিউবের টাকা। মাশাআল্লাহ। ও ভাই। তো রাত বলে ভালো করে ভিডিওটা দেখাতে পারছি না। তো ভাই এই টোটাল বাড়িটা কত খরচা হয়েছে একটু জানালে ভালো হতো। এই টোটাল 3 তলা বাড়িটা করতে খরচা হয়েছে 22 লাখ মতো। 22 লাখ? হ্যাঁ। ও ভাই, 22 lakhs। তো এরপর আমার লাস্ট এক্সপেন্সিভ জিনিস যেটা তোমাকে দেখাবো, সেটা হলো আমার গাড়িটা। এই গাড়িটা আমি কিনেছিলাম তোমার এই 1 বছর হলো, ইউটিউবের টাকা থেকেই কিনেছি এই গাড়িটা। ইউটিউবের টাকায়? হুম। টোটাল বাড়ি গাড়ি সব ইউটিউবের টাকা? হ্যাঁ সবকিছু ইউটিউবের টাকা। মাশাআল্লাহ। এটার দাম খুব বেশি না, ওই তোমার 1,30,000-এর মতো। এক্সপেন্সিভ? হ্যাঁ এক্সপেন্সিভই ধরতে পারো। আমাদের মতন পরিবারের জন্য আরে এক্সপেন্সিভ? না না না, ঠিক আছে, আমার তো 4 চাকা নেই, তবে এরকম ভালোবাসা থাকলে অবশ্যই একদিন হবে হবে হবে, অবশ্যই হবে। ইনশাআল্লাহ। তো ভাই আর কিছু বলতে চাও আমাদের অডিয়েন্সকে? তো অডিয়েন্সকে তো বলবো যে সবাইকে সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার করো আমার এই ভাইকে। আর সবাই আস্তে আস্তে হবে, একদিন একদিনই কি হয়, আমরাও করবো এরকম ইউটিউব বাড়ি। তো অনেক সাধনা জিনিস। হ্যাঁ অবশ্যই হবে তো? হ্যাঁ ইনশাআল্লাহ হবে একদিন। হবে হবে, তোমাদের সাপোর্ট থাকলে একদিন শামীম ভাইয়ের মতন 3 তলা বাড়ি হবে।